দাদা আজকের অনুষ্ঠানে তোমার পাশে দেখা যাচ্ছে কামতাপুর স্টেট ডিভিশন কাউন্সিলের সভাপতি তপতি রায় মল্লিক, কি কারণে আইসা আর কি বার্তা দিবেন? দেখো, এটা তো সবাই আমরা ওই ভূমিপুত্র আন্দোলন, সবাই অধিকার আন্দোলন করবেন না, যদিও আমরা ওই ওষুধ ফল্টে গাড়ে ফল্টে গাড়ে হওয়ার সময় সবুজে টিকে একটা সেই সূত্র ধরিয়ে যতগুলো আলাদা আলাদা সংগঠন করবেন লাগছে, আমার মনে হয় ভবিষ্যতে একদিন একটি রাখবে ওষুধের টিকে একটি হবে। সেই সূত্রে কোনো একটা নমুনা আজকে দেখা গেল। আমরা খুব খুশি বা আনন্দিত, যদিও আমরা কই নাই, কিন্তু জাতি মাটির স্বার্থে একটি হওয়ার জন্য আসছে ইমের উদ্যোগটা আমরা সাধুবাদ। মানে আগামী দিনে তাহলে কি একসাথে আন্দোলন নিশ্চয়ই আলোচনা হবে, পরামর্শ হবে, কথাবার্তা হবে, এক একজনের এক একটা নীতি আদর্শ সেটা নিয়ে ডিসকাস হবে। লক্ষ্য তো এক, চলার পথ কারো সাইকেল, কারো তো মোটর সাইকেল, কারো বাস, কারো মারুতি, সেটা সবাই মিলে বসিয়া অ্যাডজাস্ট করিয়ে কোনো একটা যানবাহন ঠিক করা যায় কি না এরকম ডিসকাস না হলে পরে, তবে উদ্দেশ্য লক্ষ্য এক, অবশ্যই একসাথে চলার বার্তা থাকবে। কি আশা রাখছেন কতদিনের মধ্যে তোমার যে দাবিটা পূরণ হবে? জনগণ কুচবিহারে এটার বৃহত্তর কুচবিহারের মানুষ ভূমিপুত্র আজকে যাবো কালকে পাবো, এটা আশা রাখার কোনো ব্যাপার নাই। এটার মানুষ যতক্ষণ পর্যন্ত বিভ্রান্ত থাকে বেরিয়ে গেছে ততক্ষণ হওয়া সম্ভব। আমার রাজবংশী ভূমিপুত্র মানুষ বিভিন্ন পলিটিক্যাল পার্টি, ব্যক্তি স্বার্থেই হোক, ভুল বুঝিয়ে হোক বা কোনো চক্রান্ত করিয়ে হোক, বিভিন্ন পলিটিক্যাল পার্টি যুক্ত হয়ে আসে। অত এই মানুষগুলো আজকে সচেতন হোক, কালকে আমার অধিকার হবে, এটা কোনো আশাবাদীর ব্যাপার। তবে আমরা আশাবাদী যে মানুষগুলো ভূমিপুত্র মানুষ পলিটিক্যাল খপরত পড়ি আছে, মনে হয় নষ্ট করে খপরটি দিবে। আজকের মঞ্চ থেকে কি বার্তা দিলেন তোমার কর্মীদের? বার্তা তো দিলাম, শুনিয়ে পারি। আমার পরিষ্কার বক্তব্য, আমরা যারা দুই সরকারকে রাখছি মোট কথায়, এবার সামনের 26-এর নির্বাচন কোনো না কোনো প্রকারে যে বিধানসভা আইন প্রণয়ন হয়, আইন গঠন হয়, আইন রূপায়ণ হয়, সেই জায়গাতে আমরা প্রতিনিধিত্ব করিবার চাই। যার জন্যে আমরা দুই সরকারকে প্রস্তাব দিচ্ছি, কি দিল্লি কি রাজ্য, যে আমার 25টা সিট যাই দিবে। রাজ্যের ক্ষেত্রে কওয়া আছে রাজবংশী ভাষায় 2000টা স্কুল আমরা সরকারি স্কুল আবেদন করছি রিকগনিশন করার জন্য। আর যেটা উন্নয়ন বোর্ড করা আছে কুচবিহার রাজবংশী ডেভেলপমেন্ট বোর্ড, সেই বোর্ডের স্বায়ত্তশাসন পাওয়ার দেওয়া খাবে, 25টা সিট আমার ছাড়ি দেওয়া খাবে, তাহলে হয়তো উন্নয়ন সমর্থন করে। আর দিল্লিকে কোয়া আছে আমার রাজবংশী ভাষায় 8ম সিট হলো চুক্তি মোতাবেক সিকারই স্টেট, আর 25টা সিট আমার নির্দল সমর্থন করবে, তাই আমরা উন্নয়ন সমর্থন করবো। এবার দুইজনে যদি সমর্থন পরিবার চায়, আমার দাবি যদি মান্যতা দেয়, প্রথম মান্যতা আমরা দিল্লিকে দেবো, কেননা দিল্লি যেহেতু রাজ্য দেওয়ার ক্ষমতা দিল্লি, তার জন্য প্রথম মান্যতা দিল্লি। দাদা, জীবন সিংহ দিল্লি কেন্দ্র সরকার ডেকে নিয়ে আসছে, কিন্তু এলাও শান্তি চুক্তি আলোচনা হয় নাই, কি কবে এই বিষয়টা? দেখো, যদি শান্তি চুক্তির প্রতিশ্রুতি দিয়ে ধরি আসি থাকে, তাহলে বৈশাটা অবশ্যই দরকার, কিন্তু উমার সাথে কি আলাপ হয়েছে এটা তো বিস্তারিত আমরা জানি না। দিল্লির সাথে জীবন সিংয়ের কী কন্ডিশন হয়েছে এটা না জানলে তো মন্তব্য করা দরকার। যদি তোমার কথা ভিত্তিতে যে শান্তি চুক্তি করেছিল ডেকে আনছে, এরা যে করি ধরে নাই, তাই এটা ঠিক করে ধরে নাই, শান্তি চুক্তি করা যায়। আচ্ছা, তবে যদি তোমরা আজীবনা 2টা জনসভা আজ হাজির হয়েছেন, বীর চিলারায়ের যে 2টা উদাং জনসভা অনন্ত মহারাজের ওঠে আর মানিকগঞ্জের বংশীবদনের ওঠে, তো তোমরা আজ যে আছেন, তোমার একটা বার্তা শুনিবার চাই, কী বার্তা দেবেন তোমরা? ধন্যবাদ। আজি মাননীয় জননেতা বংশীবদনের উদাং দরবারেতে আমরা আজ এসে উপস্থিত হই। আমার নিশ্চয়ই অন্তরের একটি টান আছে, একটা সম্পর্ক আছে, না হলে তো আসিবার পারি না। আসি আজ যে এই পূর্ণ দিন, মহান দিন, 516তম চিলারায়ের যে জন্মদিবস, এটা আমার একটা গর্জিতি আনন্দের দিন, উৎসবের দিন। এই উৎসবের দিনে মুই জননেতা মানে বংশীবদন বর্মনের যত সমর্থক আছে জাতি মাটি, আমার আসাম উত্তরবঙ্গ, বিহার, কোচকামবাসীর সবাইকে এই শুভ দিনে সবার শুভেচ্ছা জানিয়া খবর চাও যে আজি এই শুভ দিনে আজি মানসিক জননেতা বংশীবদন বর্মনের হাত শক্ত করুন। আমরা এই যে কুচবিহার মার্জার এগ্রিমেন্টের উপর ভিত্তি করিয়া বংশীবদন বর্মন ডাঙ্গুরিয়ার যে অবদান, সেটা অনস্বীকার্য। আমরা যে জনগণ আজি উপকৃত পাইছে, বুঝিবার পাইছে, তার জন্য আমরা অন্তর দিয়ে সাধুবাদ জানাচ্ছি। তার সাথে সাথে তুমি কোয়া চাও যে আজি
এর অধ্যক্ষ, আরেকজন বীর যোদ্ধা, আইকনিক লিডার ক্ষমতারত্ন জীবন সিংহ ডাঙ্গুরিয়া ভারত সরকারের সঙ্গে শান্তি আলোচনা আছে। এই শান্তি আলোচনা, ফর্মাল আলোচনা 29 ডিসেম্বর ভারতবর্ষের সরকার দেখাইছে। এই আলোচনা হয়েছে। তোমরা আরও সমস্ত যে জাতীয় দল সংগঠন আছে সুগাকে দেখাইছে যে সুগায় আসে, সুগারের উদ্দেশ্য এক, সুগায় একটা এই ভূখণ্ড একখানে মাটি, এই মাটি উদ্ধারের জন্য সরকারের লড়াই। কাজে সমস্ত দল সংগঠন আজি ঐক্যবদ্ধ হয়েছে। জনগণ আজি এটা জাতির মাটির সমস্ত মানুষই আজি বুঝি পাইছে যে আমার একতা ছাড়া উপায় নাই। আজি ঐক্যবদ্ধ হয়েছি, আমার এই দাবি পূরণের সময়ের অপেক্ষা। তাহলে কি ভাবেছেন আইসা দিনত এই দুই নেতা নিয়ে তোমার যে দাবিগুলো পূরণ করবেন? আমার জনগণেই সংবদ্ধ হয়েছে, সমস্ত জনগণ চায় আজ যা বংশীবদন করবেন তাই জীবন সিংহ ডাঙ্গুরিয়া আমার আইকনিক লিডার, তেমনই অনন্ত মহারাজ, আরও যে বিভিন্ন সংগঠন আছে সবাইকে নিয়েই আমরা এই যে আমার যে কুচবিহার মার্জার চুক্তি অনুযায়ী আমার যে সাংবিধানিক অধিকার আমার অর্জন করবো। কেননা সংগ্রাম ছাড়া অধিকার কাড়ি নেওয়ার লাগে। এই জনগণ এই জিনিসটা বুঝিয়েছে, এই অধিকার কাড়ি নেওয়ার এই সময়টা সন্ধিক্ষণটা উপস্থিত হয়ে গেছে। 26-এর ভোটে আগে অনেক যে সামরিক দলগুলো আছে, যে ভূমিগত দলগুলো আছে, অনেক সময় ভোটে আগতে আলাদা হয়ে যায়। সেই বিষয়টা একটা হওয়ার কি বার্তা নেই? এই মানসি তো ঐক্যবদ্ধ হয়েছে না, মানসি চাষের মাটি উদ্ধার। তাহলে মানসি কি নেতার শক্তি তাহলে যখন মানসি চায় একত্রিত করে আলাদা রাজ্য চাষে, তাহলে আর ওই কথা হচ্ছে অপ্রাসঙ্গিক হয়ে যায়। এতে মানুষ জাগরিত হয়ে গেছে, মানুষ চারিদিকে ঐক্যবদ্ধ হয়েছে, সুর ওঠাছে যে আমার মাটি লাগে। তাহলে এটা নিশ্চয়ই যে বাস্তবে আমার এই যে সংগ্রাম, সেই সংগ্রাম শেষ পর্যায়ে সন্ধিক্ষণের অপেক্ষায় আছে। ঠিক, ধন্যবাদ।